দুনিয়াতে শেষ, দুনিয়ার হুজুরগিরি পীরগিরি দুনিয়াতে শেষ। কিন্তু আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আল্লাহর গোলামি যেমন দুনিয়াতে থাকবে, আবার মৃত্যুর পরেও আছে না নাই? কারণ তখন ফেরেশতা প্রশ্ন করবে, তোমার রব কে? কে তোমার রব? কার গোলামি জীবনে করেছো? জবাব দাও। এবার আপনি যদি আল্লাহর গোলামি না করেন, দুনিয়াতে আপনি যদি আল্লাহর গোলাম না হয়ে নেতার গোলাম আর দলের গোলাম হয়ে যান, কিয়ামতের ময়দানে কঠিন দিনে ফেরেশতার প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সর্বদা গোলামি করতে হবে, ইবাদত করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এবার আল্লাহর গোলামি যদি আমরা করি, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহর গোলামি যদি আমরা করি, আমরা কি পাবো? রাসূলুল্লাহর হাদিস থেকে জেনে নেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। তোমার জীবনটাকে আমি আল্লাহর ইবাদতে কাজে লাগাও, আমি আল্লাহর গোলামের মধ্যে তুমি তোমার জীবনটা পার করে দাও। এবার যদি আপনার প্রশ্ন হয়, আল্লাহ তোমার গোলামির মধ্যে, তোমার ইবাদতের মধ্যে যদি আমি আমার জীবনটাকে আমি কাজে লাগাই, তোমার ইবাদতের মধ্যে যদি আমার জীবনটাকে আমি পার করে দেই, তাইলে আমি তোমার পক্ষ থেকে কি পাবো? দুনিয়াতে কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়াতে তোরে আমি খালি হাতে ফেরাবো না, বরং তোকে দুটা পুরস্কার দুনিয়াতে আমি দেব, যদি তুই সারা জীবনে আমার গোলামি করতে পারিস। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমরা যদি সারা জীবন আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আমাদেরকে পুরস্কার দান করবেন কে? আরো জোরে। দুনিয়াতে পুরস্কার আছে না নাই? কয়টা? হ্যাঁ, জোরে কয়টা? আরো জোরে কয়টা? দুইটা পুরস্কার। পরীক্ষার পরে আমার জন্য কি পুরস্কার রয়েছে, এটা যদি ছাত্র আগেই জেনে ফেলে, তাহলে ওই পরীক্ষা দেওয়ার প্রতি তার গুরুত্বটা বেড়ে যায়। পুরস্কার যত বড়, পরীক্ষার প্রতি ছাত্রের গুরুত্ব তত বাড়ে। আমার ভাইরা, দৌড় প্রতিযোগিতা হলো আপনার এলাকায়। দৌড় প্রতিযোগিতার মধ্যে প্রথম পুরস্কার মগ, বাটি, প্লেট। আবার পাশের গ্রামে আরেকটা দৌড় প্রতিযোগিতা হলো, ওই দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণের মেডেল। তাহলে প্রতিযোগীর সংখ্যা আপনার এলাকায় বাড়বে না পাশের এলাকায় বাড়বে? তার কারণ ওখানে পুরস্কারের অ্যামাউন্টটা বড়। তাহলে আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহ পুরস্কার কি দিবেন এটা ভালো করে শুনে নেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তোকে আমি দুইটা বড় বড় পুরস্কার দেব। এক নাম্বার হচ্ছে, আমি আল্লাহ তাআলা তোর ভেতরটাকে এমন এক ঐশ্বর্যে পূর্ণ করে দেব, জীবনে কোনোদিন মানসিক ভাবে আর কোনো দুশ্চিন্তা তোর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুমি যদি আমার গোলামি করো, তাহলে আমি আল্লাহ তাআলা আমলা সদরকা গিনান, তোমার জীবনটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়ে দেব, তোমার জীবনে কোনো প্রকার কোনো মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা কিছুই থাকবে না। একজন মানুষ দুনিয়াতে সুখী হতে গেলে, সব বাদ দেন, একজন মানুষ দুনিয়াতে সুখী হতে গেলে মানসিক দুশ্চিন্তা না থাকাটাই সবচেয়ে বড় সৌভাগ্যের লক্ষণ। এটা আপনি বুঝতেন না, কিন্তু যেই লোক মানসিক দুশ্চিন্তায় ঘুমাইতে পারে না, ওই লোকের কাছে গিয়া দেখেন, স্ত্রী অবাধ্য, ছেলেটা মদ খায়, মেয়েটা বাহিরে রাত কাটায়, এলাকায় তার মাথা কাটা যায়, টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেক দিন পাওনাদারেরা আইসা বাড়ির মধ্যে হুমকি ধমকি দেয়, বাজারে যেতে পারে না, ঘরে কোনো খাবার দাবার নাই। ওই লোকটার মানসিক এত অশান্তি, এত অস্থিরতা, ওই মানসিক অস্থিরতার কারণে লোকটার জীবনটা যেন জাহান্নাম হয়ে গেছে। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে এমনও ব্যক্তি আছে, কোটিপতি মানুষ, শত কোটি টাকার মালিক,
হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানসিক দুশ্চিন্তা এত বেশি, রাত্রিবেলায় ঘুমাবে তো দূরে থাক, 8টা 10টা ট্যাবলেট খায়ও রাত্রেবেলা ধনীর ঘুম হয় না। কারণ হচ্ছে তারা মানসিক অশান্তি। চট্টগ্রামে এমন ধনী ব্যক্তি আছে না নাই? অনেক টাকার মালিক, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, বিজনেস ম্যাগনেট, 5টা 7টা বাড়ি, 4-5টা গাড়ি, কয়েকটা মিল ইন্ডাস্ট্রি, টাকার কোনো অভাব নাই। কিন্তু রাত্রেবেলা তার ঘুম নাই, তার খাওয়া নাই, ঘুমও বন্ধ হয়ে গেছে, খাওয়াও বন্ধ হয়ে গেছে, কারণ মানসিক অশান্তি। তাইলে আল্লাহ বললেন, বান্দা তুই যদি আমার ইবাদত করতে পারিস, তোর 1 নাম্বার পুরস্কার তোর মানসিক অশান্তি আমি দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে